নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের থোর বাটার রেসিপি। থোর তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, থোরের ঘন্ট, থোর ভাজা, থোর নানা রকমভাবে। তবে আমার মতো করে একবার থোর বাটা করে দেখতে পারেন। এই রকমভাবে থোর বেটে রান্না করলে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে আপনার এই দিয়েই শুধু ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি আজকে থোর বাটা তৈরি করছি। প্রথম কথা বলি বন্ধুরা, থোর বাটা যেদিনকে তৈরি করবেন চেষ্টা করবেন থোরটাকে একদম কচি থোর নিতে। তো এই থোরটা কিন্তু আমি আর বাজার থেকে কিনে আনিনি, এটা আমাদের গাছের থোর, একদম কচি। কাঁঠালি কলার যে থোরটা হয় ওই কলার থোরটা। এই থোরটা ভীষণ টেস্টি হয়। কাঁচকলার থোরের থেকে কিন্তু দেখবেন কাঁঠালি কলার থোরের টেস্টটা খুব সুন্দর হয়। এবারে প্রথমে গায়ের এই যে দেখুন থোরের যে গায়ে একটা অংশ থাকে ওটাকে লম্বা লম্বা করে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে মোটা মোটা করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা স্লাইস যখন কাটছি দেখুন এরকম সুতোর মতো অংশ বেরিয়ে আসছে। এইটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। যখনই রান্না করবেন অবশ্যই করে চেষ্টা করবেন থোরের এই সুতো অংশটাকে বাদ দিতে। এটার সমেত যদি রান্না করেন তাহলে দেখবেন রান্নার মধ্যে সুতো সুতো ভাব রয়েছে, সেটা আপনার মুখে পড়বে আর খেতে ভালো লাগবে না। আর এই থোর কচি থোর সেটা কি করে বুঝবেন? যদি দেখেন যে এই রকম সুতো সুতো অংশটা বেরিয়ে আসছে তাহলে বুঝতে পারবেন এই যে থোরটা যেটা আপনি রান্না করতে চলেছেন সেটা একদম কচি থোর হবে। দেখুন বন্ধুরা, এই রকম স্লাইসগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। একদম পাতলা করে কাটতে হবে তেমনটা কিন্তু নয়, একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা থোর কিন্তু আমি একই রকম পদ্ধতিতে কেটে নিয়েছি। আর কতটা পরিমাণে দেখুন ওই যে সুতোর মতো অংশটা কতটা পরিমাণে বেরিয়েছে। তো এটা যেহেতু কচি থোর সেই কারণে এই যে সুতোর অংশটা অনেকটা বেশি বেরিয়ে যায়। কচি থোরটাই কিন্তু আমাদের রান্না করে খেতে খুব ভালো লাগে। দেখুন এই জিনিসটা ফেলে দিতে হবে। এবারে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে থোরগুলো যে এটা আমি নিয়েছি মোটা মোটা করে কেটে নিয়েছি, এই দেখুন আমি আপনাদেরকে স্লাইসটা দেখিয়ে দিচ্ছি। এই রকম করে কেটে নিতে হবে, এই রকম মোটা মোটা করে কেটে নিতে হবে। এবারে চলুন সরাসরি গ্যাসের কাছে চলে যাই। গ্যাসের উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। জলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি আগের থেকে ধুয়ে কেটে রাখা থোরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এই রকমভাবে বন্ধুরা একবার হলেও থোর কিন্তু আপনারা রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে 5টা মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে করে থোরগুলো কিন্তু দেখুন হলুদের পরিমাণটা কতটা কম হয়ে গিয়েছে, হলুদ জলটা হালকা হয়ে গেছে। আর থোরগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। হলুদ জলটা হালকা হয়ে গিয়েছে কারণ থোরের একটা কষ থাকে, সেই কষেই কিন্তু হলুদটা টেনে নিয়েছে। দেখুন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে যতক্ষণে থোর ওই বাটাটাকে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পরিমাণে চীনা বাদাম দিয়ে দিলাম খোসা সমেত। আপনারা চাইলে ভাজা চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল। দেখুন এই রকম করে আমি ছোট ছোট করে নারকেল কিছুটা দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণে কালো সর্ষে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, দেখুন এই রকম করে মিহি করে বেটে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে দিয়ে ওই মিক্সিং জারের মধ্যে আমি যে থোরগুলোকে আমি জল ঝরিয়ে রাখলাম সিদ্ধ করে সেটাকে বেটে নেব। আপনারা এই কাজটা শিলেও করতে পারেন, খুব সহজে কিন্তু বেটে নিতে পারবেন। কোনো রকম জল দেবেন না, জল ছাড়া থোরটাকে বেটে নিতে হবে। আমি এখানে দুবার করে আমি থোরটাকে বেটে নিলাম। দেখুন থোরটাকে ঠিক এই রকম করে মিহি করে বেটে নিতে হবে। এবারে চলুন মূল রান্নায় চলে যাই। এই থোর বাটা তৈরি করার জন্য সর্ষের তেল অবশ্যই করে চেষ্টা করবেন ব্যবহার করতে। তেলটাকে খুব ভালো করে গরম করে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন। এবারে
ওই যে থোড়টা আমি বেটে রেখেছিলাম ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে থোড়টাকে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন, রেখে থোড়টাকে ভাজা ভাজা করবেন। অল্প একটু লবণ, লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি সেই কারণে বুঝে শুনে লবণটা দিয়ে দিলাম। এবারে থোড়টাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে বন্ধুরা ওই যে মশলাটা আগের থেকে আমি বেটে রাখলাম, চীনাবাদাম, কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল আর সর্ষে দিয়ে ওই মশলাটাকে দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা চীনাবাদামের পরিবর্তে সাদা তিল ব্যবহার করতে পারেন অথবা পোস্তও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আজকে চীনাবাদাম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এবারে ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে এই রান্নাটা একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হয়, তাতে করে থোড়ের যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা পাবো। গরম গরম ঝরঝরে ধোয়া ওটা ভাত দিয়ে এই থোড় বাটা মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বন্ধুরা এই রকমভাবে থোড় বাটা বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে বন্ধুরা দেখুন থোড়টা যখন শুকনো শুকনো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে নারকেল এখানে অ্যাড করলাম। বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট সাইজের নারকেল ব্যবহার করছি। পুরো নারকেলটাই এখানে ব্যবহার করলাম, তবে অল্প একটু নারকেল আগে আমি বেটে ব্যবহার করলাম। এবারে নারকেল কোড়াটাকে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে দিলাম, তাতে করে নারকেলের যে দুধটা থাকে সেটাও বেরিয়ে এলো আর নারকেলটা বেশ ভালো মাখা মাখা হয়ে যায়। এইভাবে নারকেল বাটাটা দিয়ে থোড়টাকে একদম শুকনো শুকনো করে আমি নাড়িয়ে নেব। বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সবার শেষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। সবার শেষে এইভাবেই আমি থোড়টাকে তৈরি করে নেব। অবশ্যই করে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, রান্নাটা সর্ষের তেলে ব্যবহার করবেন। এই রান্নাটা করবেন সর্ষের তেল। তো সবার শেষে আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নেব। আজকের আমার থোড় বাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। একটা পাত্রের মধ্যে আমি থোড় বাটাটাকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। এই রকমভাবে একবার হলেও থোড় বাটা বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত। রেসিপিটি দেখে ভালো লাগলে